নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড অষ্টম অধ্যায় বেদ শাস্ত্র রাগ রাগিনী যুগ দণ্ডাদি সময় ও মরীচি প্রভৃতি ঋষিসমূহের উদ্ভব এবং নারদের প্রতি ব্রহ্মার অভিশাপ প্রদান। সৌতিমুনি কহিলেন, শুন তপোধন, এইরূপে ব্রহ্মা করে বিশ্বের সৃজন। বিশ্বের সৃজন করি দেব প্রজাপতি, সাবিত্রী সহিত করে রঙ্গরসে রতি। কামুক বিহরে যথা কামুকীর শনে, তথাবিধি করে কেলি আনন্দিত মনে। এইভাবে কেলি করে ব্রহ্মা ভগবান, সাবিত্রী দেবীতে শেষে করে গর্ভধান। শতবর্ষ কাল সহি গর্ভের যাতনা, প্রসূতা হইলা দেবী প্রফুল্ল বদনা। প্রসব করিলা দেবী বেদ চতুষ্টয়, তর্ক ব্যাকরণ আদি শাস্ত্র সমুদয়। ৩৬ রাগিনী আর জন্মে ৬ রাগ, চারি যুগ প্রসবিলা শুন মহাভাগ। বর্ষমাস ঋতু তিথি দণ্ড দিনক্ষণ, রাত্রিবার সন্ধ্যা উষা করে উৎপাদন। পুষ্টি দেব সেনা মেধা জয়া ও বিজয়া, কীর্তিকাকরণ আদি সৃজিলা অভয়া। কার্তিকেয় প্রিয়া সাধ্বী দেবসেনা যিনি, তার নাম মহাষষ্ঠী শিশুর রক্ষিণী। মাতৃকার প্রধানা সে শিশুর দেবতা, শিশুদের রক্ষা কার্যে সর্বদাই রতা। পতিপ্রাণা দেবী পরে করিলা প্রসব, কল্পত্রয় নিত্য আর নৈমিত্তিক সব। অবশেষে জনমিল চারিটি প্রলয়, মৃত্যু নামে কন্যা আর ব্যাধি সমুদয়। প্রসব করিয়া দেবী প্রফুল্ল অন্তরে, মহাসুখে সকলের স্তন্যদান করে। সাবিত্রী জঠরে জন্মে পুত্র কন্যাগণ, তাহা দেখি পদ্মাসন আনন্দে মগন। অনন্তর ভগবান ব্রহ্মাপিষ্ট হতে, অধর্ম পুরুষ এক জন্মিল জগতে। অধর্মের বাম ভাগে অলক্ষ্মী জন্মায়, অধর্মের পতি বলি সবে জানে তাই। ব্রহ্মা নাভি দেশ হতে জন্মিল তখন, শিল্পী শ্রেষ্ঠ ব্রহ্মা বিশ্বকর্মা অষ্টবসুগণ। মানস হইতে তার চারিটি কুমার, লোভিল জনম সবে তেজস্বী অপার। সকলের দেহ যেন ব্রহ্ম তেজময়, সকলেই শ্রেষ্ঠ জ্ঞানী জানিও নিশ্চয়। সনক সনন্দ আর সনত কুমার, সনাতন নাম এই অতি চমৎকার। ব্রহ্মার বদন হতে জন্মে চিত্তহারী, স্বয়ম্ভুব মনু নাম দিব্য রূপধারী। সশ্রীক সুন্দর যুবা তেজস্বী কুমার, উজ্জ্বল সুবর্ণকান্তি রূপের আধার। ক্ষত্রিয়ের মূল তিনি অতি ভাগ্যবান, শতরূপা পত্নী সাথে রহে বিদ্যমান। শতরূপা পত্নী তার সাধ্বী অতিশয়, কমলার অংশ বলি অতি পূর্ণময়। অনন্তর পুত্রগণে ডাকি পদ্মাসন, অনুমতি করিলেন সৃষ্টির কারণ। কৃষ্ণপরায়ণ সেই পুত্রেরা তরায়, অস্বীকার করি সবে গেল তপস্যায়। এইরূপে আজ্ঞা তার করে প্রত্যাখ্যান, মহাক্ষুব্ধ হইলেন ব্রহ্মা ভগবান। একাদশ রুদ্র জন্মে ললাটে তখন, ব্রহ্মতেজে জ্যোতির্ময় বহ্নির মতন। নামেতে কালাগ্নি রুদ্র, রুদ্রের ঈশ্বর, সবার সংহারকারী অতি ভয়ঙ্কর। তমগুণাশ্রয়ী তিনি এ বিশ্বমাঝার, প্রজাপতি ব্রহ্মা শুধু রজগুণাধার। শিব বিষ্ণু শুধুমাত্র সত্যগুণে গুণী, শ্রীকৃষ্ণ নির্গুণ নিত্য হে শৌনক মুনি। জ্ঞানহীন মূর্খ যারা তারা শুধু কয়, সত্যগুণী মহেশ্বরে তমগুণাশ্রয়। সৌতি কহে অনন্তর শুনগুণধাম, অবশিষ্ট আছে যত রুদ্রদের নাম। মহান মহাত্মার ভয়ঙ্কর রুচি, ঋতুধ্বজ মতিমান পিঙ্গলাক্ষ সূচি। ভীষণ ও ঊর্ধ্বকেশ এই 10 জন, বিদিত সকল দেশে খ্যাতিপরায়ণ। সৌতি কহে শুনো শুনো তাপস নিকর, পিতামহ সৃষ্টি যাহা করে অতপর। ব্রহ্মার দক্ষিণ কর্ণ হতে অনন্তর, আবির্ভূত হইলেন পুলস্ত প্রবর। পুলহ জন্মিল পরে বাম কর্ণ হতে, নেত্র হতে অত্রি ক্রতু জন্মিল জগতে। অরুণী নাসায় আর অঙ্গিরা মুখেতে,
দক্ষরাজ জন্মিলেন দক্ষিণ পার্শ্বেতে। বামে জন্মে ভৃগমুনি ছায়াতে কর্দম, নাভি হতে পঞ্চশিক অতি মনোরম। বক্ষস্থলে বোর জন্মে নারদ কণ্ঠেতে, মরীচি উদ্ভূত হল ব্রহ্মার স্কন্ধেতে। হরি ভক্ত রূপে যার ব্রহ্মাণ্ডে প্রকাশ, হরি নামে হয় সর্ব পাপের বিনাশ। প্রচেতা বশিষ্ঠ জন্মে উষ্ঠে রসনায়, হংসী যদি অতঃপর কুক্ষিতে জন্মায়। এই রূপে সৃষ্টিকার্য করিয়া যতনে, পুত্রগণে ডাকিলেন পুলকিত মনে। যত যত পুত্র তিনি করেন সৃজন, ব্রহ্মা বিদ্যমানে হল সবার মিলন। প্রথমে নারদে ডাকি পিতামহ কহে, কর বৎস আচরণ সৃষ্টি যাতে রহে। পিতার এতেক বাক্য করিয়া শ্রবণ, নারদ বিনয়ভাবে কহেন তখন। ক্ষমা কর প্রভু মোরে নিবেদি চরণে, সক্ষম না হব আমি আদেশ পালনে। পিতা হয়ে কি কারণে আমাদের প্রতি, সংসারী হইতে প্রভু কর অনুমতি। এইরূপ আজ্ঞাদান না হয় উচিত, মহাত্মার হইয়াছে বুদ্ধি বিপরীত। বিচার করুন প্রভু পুত্র যে সবাই, সবাই সমান তাহে সংশয় তো নাই। তপস্যাচরণ কর কাহারও দান, কাহারে বিষয় দাও বিষের সমান। যেজন নিমগ্ন হয় সংসার সাগরে, দুঃখ কষ্ট ভোগ করে কোটি কল্প ধরে। যেজন নিস্তার কর্তা যিনি কৃপাময়, ভক্তের বৎসল যিনি সকল সময়। সকলের আদি যিনি একমাত্র গতি, যার কৃপা নিরন্তর ভক্তদের প্রতি। সত্য ও নির্মল যিনি ত্যাগ করি তারে, সংসারে নিমগ্ন হতে কোন মূর পারে। কহ পিত ত্রিভুবনে মূর আছে কেবা, যেই জন নাহি চায় শ্রীকৃষ্ণের সেবা। সুধা হতে সুমধুর কৃষ্ণের ভজন, বিষয়ের বিষ পান করে কোনজন। জানিলাম মায়াময় ভব সংসার, তুচ্ছ ও নশ্বর মাত্র মৃত্যুর আগার। স্বপ্ন সম মিথ্যা মাত্র অকিঞ্চিৎকর, তথাপি মূর্খের কাছে অতি মনোহর। রমণী ভুজঙ্গী সময় বিশ্ব সংসারে, ভুজিলে রহিতে হবে ভব কারাগারে। এতএব ক্ষমা কর ভিক্ষা আমি চাই, সংসারের পাপচক্রে ডেকো না গোসাই। ইহা শুনি প্রজাপতি অতিশয় ক্রোধে, শাপ দিলা অনন্তর তনয় নারদে। ক্রোধ ভরে অঙ্গ তার কাপে থর থর, গণ্ড হল রক্তবর্ণ কাপে উষ্ঠাধর। ব্রহ্মা কহে হে নারদ শাপের প্রভাবে, তব তত্ত্ব জ্ঞান সব লুপ্ত হয়ে যাবে। মৃগসম নারীলুব্ধ লম্পটের মতো, শৃঙ্গারের অভিলাষী থাকিবে সতত। শৃঙ্গার শাস্ত্রেতে তুমি পারদর্শী হবে, কামুক জনের তুমি গুরুরূপে রবে। গন্ধর্বগণের হবে পুরুষ প্রথম, সূচির যৌবন তব কণ্ঠ মনোরম। বহু খ্যাতি হবে তব বৃণার বাদনে, প্রাজ্ঞ মিষ্টভাষী বলি বিখ্যাত ভুবনে। শ্রী উপবর্হণ নাম হইবে তোমার, পঞ্চাশ্রমণী লয়ে করিবে বিহার। বিলাসিনী সহকরি নির্জনে বিহার, লক্ষ যুগ পরে পুনঃ সাপেতে আমার। দাসীপুত্র রূপে তুমি জন্মিবে তখন, বৈষ্ণব উচ্ছিষ্ট সদা করিবে ভোজন। পরিশেষে ভগবান কৃষ্ণের দয়ায়, হে নারদ মম পুত্র হবে পুনরায়। সেই কালে হবে তব সাপ অবসান, পুনর্বার দিব তোমা দিব্য তত্ত্ব জ্ঞান। মম অভিশাপে তুমি কিছুকাল ধরে, মহাকষ্ট ভোগ কর সংসার সাগরে। এত বলি প্রজাপতি নিবৃত্ত হইল, করজোরে শ্রীনারদ কহিতে লাগিল। অশ্রুতে ভাসিল বুক মলিন বদন, পিতার বচন শুনি করিল রোদন। রোদন করিয়া পুনঃ নারদ তখন, পিতারে সম্বোধিকন মধুর বচন। নারদ কহিল ক্রোধ কর সম্বরণ, তনয়ের প্রতি কেন ক্রোধ কারণ। জগতের গুরু তুমি তাপস ঈশ্বর, শোভা নাহি পাইক পুত্রের উপর। বিরুদ্ধ আচারী যদি পুত্র কবু হয়, সুধীগণ অভিশাপ দেন সে সময়। পণ্ডিত হইয়া প্রভু দিলে অভিশাপ, নিরীহ তপস্বী পুত্রে নির্মল নিষ্পাপ। যাহা ঘটিবার তাহা ঘটিবে এখন, কৃপা করি বরদান করুণ ব্রহ্মণ।
যে যৌনিতে জন্মি যেন হরিভক্ত হই, হরিনাম গান যেন করি সততই। বিশ্ববিধাতার পুত্র হইয়া যেজন, হরিনাম নাহি করে ভক্তি শূন্য মন। সেজন অধম্বর অতিহীনমতি, শুকর হইতেও সেই অপকৃষ্ট অতি। শুকর যৌনিতে জন্মি যদি কোনো জন, জাতিস্মর হয় আর হরিপরায়ণ। আপন ধর্মের বলে অবশ্য সেজন, অনায়াসে গোলকেতে করিবে গমন। এক মুখে কত হরি হরিগুণ করি হরিগুণ গান, বৈষ্ণবেরা নিত্য করে ভক্তিরস পান। পুণ্যভূমি ভারতেতে ভক্ত যত নরে, হরিমন্ত্রে দীক্ষালোভী মুক্তি লাভ করে। কোটি পুরুষের সাথে মুক্ত তারা হয়, কোটি জন্মমার্জিত পাপ কিছু নাহি রয়। পুত্র ও কলত্র শিষ্য সেবক বান্ধবে, যেজন সুপথে লয় সদ্গতি সে লভে। যে গুরু বিশ্বস্ত শিষ্যে কুপথেতে লয়, মুক্তি নাহি যতদিন চন্দ্র সূর্য রয়। যে গুরু যে পিতা স্বামীয়ে বিশ্ব সংসারে, শ্রীহরির প্রতি ভক্তি শিক্ষা দিতে নারে। সেই গুরু পিতা স্বামী অযোগ্য সবার, তাদের সম্মান করা বিড়ম্বনা সার। গুরু হয়ে পাপ পথে প্রবর্তিত করে, কুম্ভীপাক নরকেতে সেই বাস করে। যতদিন চন্দ্র সূর্য রহে বিদ্যমান, ততদিন তার জন্য নরক বিধান। সম্পূর্ণ নির্দোষ আমি নাহি কোনো পাপ, তথাপি আমারে তুমি দিলে অভিশাপ। হিংসা যদি করে কেহ অন্যের উপর, প্রতিহিংসা দুবিধেয় জ্ঞাত চরাচর। সেই হেতু আমি তোমা দিনু অভিশাপ, অপূজ্য হইবে বিশ্বে তোমার প্রতাপ। তন্ত্রমন্ত্র কবচ আদি যতেক তোমার, বিলুপ্ত হইবে সব অবনী মাঝার। সাধারণ জনমত রহিবে তুমি, অবজ্ঞা করিবে তোমা এই বিশ্বভূমি। অতীত হইলে পরে কাল কল্পত্রয়, যথারীতি পূজা তুমি পাবে সে সময়। একবার মাত্র পূজা ব্রত আর জাগে, কহিল সব কেবল মাত্র ব্রহ্মা তব ভাগে। আর সব নষ্ট হবে শুনো হে ব্রাহ্মণ, দেবতা প্রভৃতি তব করিবে বন্দন। যজ্ঞাদিতে তব অংশ অন্ন দেবে লবে, নামমাত্র পূজা শুধু তোমার রহিবে। নারদের কথা শুনি অতি ক্রুদ্ধ প্রাণ, দেবের সভায় ব্রহ্মা করে অবস্থান। দুঃখিত হৃদয় অতি দেব পদ্মাসন, সর্বজনে দেখে তার মলিন বদন। হে শৌনক শ্রীনারদ পিতার শাপেতে, গন্ধর্ব হইল উপবর্হণ নামেতে। সে জন্ম তেজিয়া পরে দাসীপুত্র রূপে, লভিল আবার জন্ম মোহ অন্ধকূপে। কৃষ্ণের প্রাসাদে পরে শাপমুক্ত হয়ে হয়, দিব্য জ্ঞান দান করে ব্রহ্মা মহোদয়। নারদ রূপেতে পূজ্য হইল ধীমান, মহর্ষি নামেতে পরে হল খ্যাতিমান। সৌতি কহে শুনো শুনো তপোধনগণ, সেসব বিস্তারি ক্রমে করিব বর্ণন। পুরাণে অমৃত কথা সার হতে সার, শুনিলে সেজন হয় ভবসিন্ধু পার। ব্রহ্মখণ্ড পুরাণের অষ্টম অধ্যায়, বর্ণিলেখ দেবসূত সহ উপাধ্যায়। ব্রহ্মখণ্ডে অষ্টম অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।